তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তো আমরা ভালো আছি। তো কুচবিহার জেলা পম্পা বর্মনের ছোট্ট একটি ব্লগ দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা নো স্কিপ করে দেখুন। তো সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আজকে। তোমাদের কাছে কাজকর্মগুলোর উপর সম্পূর্ণ কাজকর্মগুলো শেয়ার করে। প্রতিদিন তো একই কাজকর্ম করি, তাই না? এই তো ঠাকুর ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, পুরো ক্লিন অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর বাসি বাসন কোসনগুলো ঠাকুরে মেজে নিয়েছি। এদিকে কয়দিন ধরে তোমার দাদাভাই যাওয়ার পর থেকে মানে জাতি হচ্ছে সুপুরি কাটার জাতি বা সত্তা, যাই বলো না কেন তোমরা, আমরা বলি জাতি বা সত্তা বলি। যাই দেখো কোথায় লুকিয়ে আছে জাতিটা। ঠাকুর ঘরে আসলাম, জাতিটা খুঁজে পেলাম, ভালো লাগলো। আর এইদিকে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে এসে এদিকে দেখো বাগান তো না, যাই হোক বারান্দার মধ্যে কয়েকটা গাছ গেড়েছি টবের মধ্যে। ওখানে কত সুন্দর ফুল ফুটেছে। কদিন ধরে পুজো দেই না, তাই দেখো কতগুলো ফুল ফুটেছে। যা এখান থেকে যেখানে যেখানে ভিতরে ফুলগুলো আছে সেখান থেকে তুলে নিচ্ছি ফুলগুলো ছিঁড়তেও মায়া লাগে। আর কি বল, যাই হোক মায়া করে তো লাভ নেই না। ফুলগুলো ঠাকুরের চরণেই যাবে ফুলগুলো। তো ফুলগুলো ভীষণ ভালো লাগছে দেখতে। মেয়ে তো বলছে, মা ফুলগুলো ছিল না, থাক না বাবা। তারপর মেয়েকে বুঝাই বললাম, ফুলগুলো বাবা ঠাকুরকে দে, ঠাকুরের চরণে যাবে আবার কে। তো মেয়ে তো পুজো তো দেয়, যাই হোক ওরা তো সব ভালো করে পুজো দিতে পারে, মোছা কোছা তো করতে পারে না না। তাই ঠাকুরের ফটোগুলো মুছে নিচ্ছি, ধুলোবালি পড়ে গেছে, তাই ভালো করে মুছে নিলাম। এখানে যে ঠাকুরকে ফুল জল দিচ্ছে, ঠাকুরকে ফুল জল প্রসাদ টোসাদ দিলাম। এদিকে প্রদীপ ধূপকাঠি চালিয়ে দিলাম ঠাকুরকে। ঠাকুরকে জল টল দিলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এটাই। আর যাই হোক স্বামী সন্তান সবাই যেন ভালো থাকে, আর কি যেন শরীরটা ভালো থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর কি যাবো বল, মেয়ে ভালো থাক, মেয়ে মানুষের মতো মানুষ হোক, পড়াশোনার ভালো হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে। সবাই পৃথিবীর সবাই যেন ভালো থাকে, এটাই আর কি। আজকে মনটাও বেশি ভালো লাগে না, কোনো সময় ভালো লাগে, একা থাকি, মেয়ের সঙ্গে থাকি, ভালো লাগে না। যাই হোক ওয়েদারটা ঠান্ডা আছে, হাওয়া আছে, মনটা ভালো লাগছে। মানে গরম 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 উঠলে তো এখন সেই মানে মাথা ব্যথা করে আর কি। কদিন ধরে আকাশটা ভালোই আছে। আর তোমার দাদাভাই কিছুক্ষণ পর ফোন করলো যে কেমন আছো না আছো। আমি যে ভালো আছি। যে আর কি মেয়ে বলে হাত কেটে গেছে। হ্যাঁ, ওই যে আম কাটতে হাত কেটে গেছে, তাই একটু বকাবকি করলো দাদাভাই। আমাকে বকবে তো, মেয়েও কথা শোনে না গো, যেটা করবে তাই করবে। ও আমাকে না জানিয়ে ওর ছুরি দিয়ে আম কাটতে গেছে। যাই হোক আমটা কাটলো, আম কাটাকাটি করলো, তারপর একটু আদর করলাম, আদর করে ঘুমিয়ে পড়েছে। তারপর এদিকে এই যে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মুড়িটা মাখছি। আর একটু লাল চা করবো, আমি তো লাল চাই খেতে ভালোবাসি। আমি খেয়ে নিলাম লাল চা। এদিকে মেয়ে পড়তে বসেছে, এদিকে দেখো লাফালাফি ঝাপাঝাপি করছে। যাই হোক চাটা খাই। গরমে তো চাটা তো বেশি ভালো লাগে না, তো কী করবো, খাচ্ছি, কী আর করবো। তো এদিকে যে রান্না করছে, গরমের দিনে হাঁড়িতে ভাত রাখলে নষ্ট হয়ে যায়, তাই গামলায় বাড়িয়ে রাখছি। রান্নার মধ্যে মাছের ঝোল করবো। দেখো তোমরাও দেখবে গামলার মধ্যে ভাত রেখে দিবে, ভাতটা নষ্ট হবে না, একটু হাওয়া বাতাস পাই। এখানে বড়া, মাছের ঝোল, এটাই আজকে আমাদের খাওয়ার মেনু। তো ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, শুভ দিন।